সোমবারের দিন সকাল বেলা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, এই দিকে প্রথম আসমান থেকে যেন সিঁড়ি নেমে গিয়েছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত। এই দিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে যেন বসে আছে, কাবা ঘরটা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আজকে কাবা ঘর ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করার পরেও আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল বুঝলাম না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব অনেক জ্ঞানের মানুষ ছিলেন, হঠাৎ করে চিন্তা করে, আল্লাহ গো, আমার পোতা জানেন আজকে জগতের মধ্যে আসার কথা ছিল, হয়তো আমার পোতা মুহাম্মদ জগতের মধ্যে চলে এসেছে। কাবাকে ডাক দিয়ে বলে, কাবা, আজকে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছো, কারণটা কি? কাবা বলে, শোনো রে, আমি হলাম জগতের কাবা, আজকে যে কাবারও কাবা সেই জগতে চলে এসেছে, তাই আমি কাবা, কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়তে চড়তে মা আমিনার ঘরের দিকে গেল। এবার মা আমিনার ঘরের দিকে যাওয়ার পরে গিয়া লক্ষ্য করে দেখে যেন মা আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুইজন মানুষ সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আজকে মা আমিনার আমি ছাড়া জগতে আর কেউ নাই, মা আমিনার আমি ছাড়া দেখার মতো কেউ নাই, অতএব মা আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, কারণটা কি? আকাশের দিকে লক্ষ্য করে যেন আকাশ থেকে সিঁড়ি নেমেছে মা আমিনার ঘর পর্যন্ত। আজকে ওই আব্দুল মুত্তালিব মা আমিনার দরওয়াজায় যাইয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করতে যাবে, ওই বান্দাগুলো বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলে, পোতায় আমার, বৌমা আমার, বাড়ি আমার, আমি কেন ঘরে প্রবেশ করতে পারবো না? ওই বান্দা বলে, হে আব্দুল মুত্তালিব, আজকে পোতা আপনার হইতে পারে, বাড়ি আপনার হইতে পারে, আপনার বৌমা হইতে পারে, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমার নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখতে পাবে না। ওই দেখো আসমান থেকে মা আমিনার ঘর পর্যন্ত আল্লাহ তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছে, আকাশের ফেরেশতারা 7 দিন পর্যন্ত আমার নবীর চেহারা দর্শন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে 12 রবিউল আউয়ালে আমরা যখন জুলুস বার করি, অনেকেই বলে এই জুলুস কোনো কিতাবে না। আমি বলবো, বাবা রে, আজকে কিতাব তো দূরের কথা, আমার নবী যখন জগতে এসেছিলেন প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেই সিঁড়িটা আল্লাহর ফেরেশতারা নেমে এসেছিলেন, ওই আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম নবীর শানে জুলুস মানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পড়েছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে আমার জগতের মধ্যে স্বাগতম জানিয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক সপ্তাহ ধরে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা আমাকে আটকায় তোমরা বাধা দিতে পারবে না, এই জন্য বাধা দিতে পারবে না। আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে, আজকে মাকামে আব্বায় শুয়ে আছে। আমার বেটার যে যন্ত্রণা, আমার বেটার যে ব্যথা বেদনা, আজকে আমার পোতা মুহাম্মদকে কোলে উঠায় নিয়া আমার ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, আব্দুল মুত্তালিব, আপনার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা আপনি দূর করবেন, বাধা নাই। তবে এক সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব জোর করে যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছেন আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছেন না 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 আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। হাত বুলিয়ে দেওয়ার কারণে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন পরে আব্দুল মুত্তালিবের যেন জ্ঞান খানা ফিরল। মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনার ঘরে প্রবেশ করার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে উঠে আনলেন। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার পোতা মুহাম্মদকে আমি
আমি কোলে উঠে নিয়েছি। আল্লাহ গো, আজকে আব্দুল্লাহ যেই ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে লুকায় ছিল, আজকে মোহাম্মদকে কোলে পাইয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আজকে আমার সন্তান জগতের মধ্যে এক সপ্তাহ হইল আসলো, কিন্তু আমার সন্তানকে দেখার জন্য আপনি এতদিন পরে কেন আসছেন? আব্দুল মুত্তালিব বলে, মা রে, আজকে আমাকে আসতে দেয় না, ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। তুমি কেমন করে বুঝলে যে আমার পোতার খবর আমি আব্দুল মুত্তালিব পাবো, কিন্তু আমি দেখার জন্য আসবো না? আমি এসেছিলাম ঠিকই, কিন্তু ততদিন আল্লাহর ফেরেশতারা দর্শন করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা শোনো রে, আজকে আমার দয়ার নবী মায়ার নবী জগতের মধ্যে এসেছে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বললে, ওগো আমার আব্বা জান, খোদার কসম করে বলি আমার কোনো কষ্ট হয় না। আমি শুধুমাত্র এইটুকু লক্ষ্য করলাম, আমার পেটের মধ্যে যে নূরখানা ছিল, ওই নূরখানা একটা সময় আমার কোলের মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, অন্যান্য নারীদের মতো আমার কোনো কষ্ট হয় না, অন্যান্য নারীদের মতো আমার কত ব্যথা বেদনা হয় না, অন্যান্য নারীদের মতো আমাকে সন্তান প্রসব করতে হয় না। আব্বা জান, এই সন্তানটা জগতের অন্য সন্তানের মতো নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমিনা, আজকে আমার পোতা মোহাম্মদ নুরানিময় চেহারা নিয়ে জগতের মধ্যে এসেছে। বলো বলো, তুমি নিজে লালন পালন করতে চাও নাকি অন্য কাউকে লালন পালন করতে দিতে চাও? আমিনা বলে, আব্বা গো, এই মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়। ওগো আব্বা জান, আজকে আমার সন্তানকে যদি আমি তাইফের হাতে না উঠে দিই, আজকে মক্কার মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদের আব্বা নাই বলে, আজকে মোহাম্মদের বাপ নাই বলে, আজকে কারো কোলে উঠে দিতে পারে না। ওই আব্বা জান, আপনি তাইফে খবর দিয়ে দেন, আমার সন্তানকে যে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এই মক্কাবাসীদের কাছ থেকে যত সম্পদ, যত মণিমুক্তা পেয়েছে, তার চাইতে দ্বিগুণ মণিমুক্তা আমি আমিনা তার হাতে উঠে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা যখন এই কথা বললে, আব্দুল মুত্তালিব খবর পাঠিয়ে দিলা। আব্দুল মুত্তালিব তাইফের মধ্যে আপনার ঘোষণা করে দিলা, সকল তাইফবাসীরা আমার নবীজিকে নামার জন্য আসিল। এইদিকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখলো, আল্লাহ মা হালিমাকে স্বপ্নের মধ্যে দেখাইলো, হালিমা মক্কা নগরে চলে যাও, মোহাম্মদ নামক একজন সন্তানকে নিয়ে আসো, নিয়ে আসার পরে তুমি লালন পালন করো। যদি মোহাম্মদকে তুমি লালন পালন করে দিতে পারো, তোমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে সকল তাইফবাসীরা মা আমিনার কাছে হাজির হয়েছে। মা আমিনার কাছে হাজির হওয়ার পরে যখন জানতে পারলো, বুঝতে পারলো আমার শেষ নবীর আব্বা নাই, বাপ নাই, সকল তাইফবাসীরা বলল, আমিনা তোমার সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না, এই জন্য লালন পালন করে দিতে পারবো না। তোমার স্বামী না, আজকে তোমার সন্তানকে লালন পালন করে দিলে কালকে তুমি পয়সা দিবা কিনা আর কোনো গ্যারান্টি না, এই জন্য তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো, তবে কি আমার সন্তানকে কেউ লালন পালন করে দিবে না? আমার সন্তানকে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না? আমার সন্তানকে কেউ দুগ্ধ পান করাইবে না? আল্লাহ
আমার সন্তানকে যদি কেউ নিয়ে না যায়, আমি আমিনা কথা দিলাম আমার নিজের সন্তানকে আমি নিজেই লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে যদি কেউ না নিয়ে যায় আমি আমিনা আমি নিজেই লালন পালন করব। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছে। আব্দুল মুত্তালিবকে বলে, এই আব্দুল মুত্তালিব তোমার পোতা মুহাম্মদকে আমার কোলে উঠায়া দাও, আমি নিজে লালন পালন করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার নিজের শরীর অসুস্থ, আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তোমার খেজুর গাছে খেজুর ধরে না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠে দিই, আমার পোতাকে তুমি কি খাওয়াইবা, আমার পোতাকে কেমন করে তুমি লালন পালন করবা? হালিমা বলে, আব্দুল মুত্তালিব আজকে আমি হালিমা কথা দিলাম তোমার পোতা মুহাম্মদকে যদি আমার কোলে উঠা দাও, আমি যেমন করে হোক আমি তোমার পোতাকে খাওয়াবো, আমি লালন পালন করব, আমার যতদিন প্রাণ থাকবে জান থাকবে ততদিন আমি মুহাম্মাদের কোনো কষ্ট হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলল, কোনো কষ্ট হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে হালিমা, আমি এটা বলতে পারবো না, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তার সন্তানকে দেয় আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি ভাই মা আমিনার কাছে পৌঁছালে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার দিকে তাকানোর আগে আমার নবী হালিমার দিকে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে কত তাইফবাসীরা আসলো রে, আজকে তাইফবাসীরা
তোমাকে দেখলো, কিন্তু তুমি তাইফবাসীকে দেখলা না। আর হালিমা যখন তোমার কাছে আসলো, আজকে হালিমার দিকে তুমি টুকটুক করে তাকিয়ে আছো। আমার নবীজি বলে, মা আমাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বাসিয়া থাকতে পারি না। মা জননী, তাইফ থেকে অনেক মানুষ এসেছিল শুধুমাত্র আমাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু হালিমা আমাকে নেওয়ার উদ্দেশ্যে এসেছে, আমাকে মহব্বত করেছে। মা গো, আজকে আমি নবীজি হালিমাকে না দেখে থাকতে পারলাম না। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী আমায় কেউ তো বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। হালিমা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আমিনা ও বোন শোনো রে, আমার নবী যখন আমার দিকে তাকিয়ে যায়, আমাকে তোমার সন্তানটিকে কি একবার দিবা? আমি একবার কোলে নিয়া আমার পেরেশানি দূর করতে চাই। আমিনা বলতেছে, হালিমা এত তাইফবাসীরা আইলো, আমার নবী কারো দিকে তাকাইলো না। আজকে তোমার দিকে যখন তাকিয়েছে, তোমার টাকা থাক, পয়সা থাক, ধন থাক, সম্পদ থাক আর না থাক, আমি আমিনা আমার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দিব। ও হালিমা তুমি চিন্তা করিও না রে বোন, আজকে আমার সন্তানকে তুমি কোলে উঠে নাও, আর আমি ঘরের মধ্যে যাব। আর ঘরের মধ্যে যাওয়ার পরে আমি দুইটা খেজুর নিয়ে আসব। আগে তুমি খেজুরটা খাও আর তোমার ক্ষুধাটা নিবারণ করো। তোমার স্বামীকে একটা দাও, তুমি একটা নাও। আর তোমার মুখখানা শুকনা হয়ে আছে, একটু পানি দিয়ে ভিজা নাও। আমি না বলতেছে, হালিমা আমি দেখে বুঝতে পারছি তুমি অনাহারে আছো। আমার নবীজিকে হালিমার কোলে উঠাইয়া দিলে। আমি না ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলে, হালিমাকে যেন দিয়ে দিলে। আর হালিমা ওই খেজুর দুটা না খাইয়া যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমি না বলে, হালিমা খেজুর দুটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আঁচলের মধ্যে বাঁধতেছো কারণ কি? হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমিনা রে, আজকে আমি আর স্বামী শুধু অনাহারে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে যার নাম হলো যমুনা। আজকে ওই সন্তানটিও অনাহারে আছে। বলো আমিনা, আমি মা হইয়া আমি সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা কেমন করে খাইতে পারি? আরে বাবারা, জগতের মধ্যে যার সন্তান আছে, কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খাইতে পারে না। মা এমনই অমূল্য রত্ন, যেই মা সন্তানের জন্য রাত অতিবাহিত করে দিয়েছে, দিন হইতো অতিবাহিত করে দিয়েছে, নিজের সব বাতিল করে দিয়েছে। মা নিজের পছন্দনীয় খাবার সন্তানের জন্য খায় না, কারণ এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পায়খানা হবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো জ্বর হয়ে যাবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পেটে লাগবে। নিজের মন চাইছে, নাফস চাইছে খাবারটা খায়, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া
লাগাইয়া মা খাবার খাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, ওই মাকে বৃদ্ধ বয়সে কেমন করে কষ্ট দাও, ওই মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে কেমন করে রেখে আসো, ওই মাকে কেমন করে উঁচু গলায় কথা বলো, যে মায়ের পায়ের তলে আল্লাহ নিজেই জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার পায়ের তলে জান্নাত থাকে সে কি কোনোদিন অমূল্য হতে পারে? যার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে সে কোনোদিন অমূল্য হতে পারে না। আরে আমার যুবক ভাইরা, ওই মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে বিনা স্বার্থে ভালোবাসতে বলা একজনই আছে, যার নাম হলো মা। ওই মাকে যদি কষ্ট দিয়ে দাও, ওই মাকে যদি দুঃখ দিয়ে দাও, ওই মাকে যদি ব্যথা বেদনা দিয়ে দাও, যতই ইবাদত করো না কেন, যতই হজ করো না কেন, যতই দান খায়রাত করো না কেন, যতই গরিবের বিয়ে দিয়ে দাও না কেন, কোন উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যুবকরে, মা বাবার সঙ্গে নাফরমানি করিও না, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। এই কথা আমি বলছি। অনেক যুবক হয়তো আমার উপরে রাগছে যে মৌলবি শুধু মা বাবার ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে বলে না। কারণ অনেক পরিবার আছে মা বাবা সন্তান দেখতে পারে না, সন্তান মা বাবা দেখতে পারে না। 100-র মধ্যে 99টা পরিবারে সন্তানের সঙ্গে বাপের মিল নাই, বাপের সঙ্গে সন্তানের মিল নাই। সবচাইতে বোঝা যায় এখন সবচাইতে বড় দুশ্মন হলো বাপের জন্য বেটা, বেটার জন্য বাপ। এখন 99টা বাড়িতে দেখা যায়। আমি বলবো বাবারে, সন্তান যেমন বাপ মাকে কষ্ট দিতে পারবে না, শরীয়তে কোনো জায়গায় লেখা নাই, তেমনি বাপ মাও সন্তানের হক মারতে পারবে না। সন্তান বাপ মাকে কষ্ট দিয়া যেমন জান্নাতে যাবে না, বাপ মাও সন্তানের হক না বুঝায় দিলে ওই বাপ মাও কিয়ামতের দিন জান্নাত পাবে না। এই জন্য প্রত্যেকের একটা একটা করে হক আছে, প্রত্যেকেরই হক আদায় করতে হবে। হক আদায় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে বাবা যুবক, তুমি যে মনে করো আমার বাপ আমার দুশ্মন, আমার মা আমার দুশ্মন, আজকে তোমার বাপ মা যদি তোমার জন্য দুশ্মন হইতো, ছোট্ট কালে নিজের রক্ত খাওয়াইয়া, ছোট্ট কালে নিজের বাপ খালি পায়ে গরমে মাঠে না যাইয়া তোমাকে সেই দিনই পুকুরে ফেলায় দিত। কথা ঠিক না ভুল? ভালোবাসে রে, এই জন্য তোমাকে লালন পালন করে বড় করেছে। বাপ মা যতই কষ্ট দেখ না কেন, তোমাকে শরীয়তে বাপ মায়ের উপরে কথা বলার হুকুম কোন কেতাবে দেয় না। আজকে মায়ের মতো আপন কেউ আপনার হবে না। ও বাবা রে ভাইরা আমার, আল্লাহ জগতে যেটাই দিয়েছেন মানুষের ভালোর জন্য দিয়েছেন। স্ত্রী একজন স্বামীর জন্য নিয়ামত, স্বামী একজন স্ত্রীর জন্য নিয়ামত, সন্তান বাপের জন্য নিয়ামত, বাপ হচ্ছে সন্তানের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত। অতএব জগতে যেটাই আল্লাহ দিয়েছেন সেটাই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব চাইতে একটা বড় নিয়ামত আল্লাহ তাবারাক তাআলা আমাদের জগতের মধ্যে দিয়েছেন, সেটা হলো আপনার নবী, আমার নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী যদি জগতে না আসতেন তাহলে আজকে ভাই কাকে বলে বুঝতাম না, নবী যদি জগতে না আসতেন মা কাকে বলে বুঝতাম না, নবী যদি জগতে না আসতেন বাপ কাকে বলে বুঝতাম না, নবী যদি জগতে না আসতেন সমাজ ব্যবস্থা কাকে বলে বুঝতাম না, নবী যদি জগতে না আসতেন আইন ব্যবস্থা বুঝতাম না, নবী যদি জগতে না আসতেন আজকে গ্রাম্য কাকে বলে বুঝতাম না, আজকে নবী যদি না আসতেন আজকে আত্মীয়তা কাকে বলে বুঝতাম না, নবী যদি এক কথায় জগতে না আসতেন আজকে পুরো টোটালি যে মানুষ রূপ নিয়ে মানুষ মানুষের মতো চলে, এই নবী না আসলে মানুষ রূপে চলতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও বলবেন হুজুর নবী যখন জগতে এসেছিলেন তার আগে কি মানুষ রূপে চলতো না? কেননা নবী যেই জামানায় এসেছিলেন সেই জামানাটার নাম ছিল জাহিল
জাহিলিয়াতের যুগ। জি হযরত, জাহিলিয়াতের যুগ। আর নবী আমার কত খ্রিস্টাব্দে এসেছিলেন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারের দিন শুবে সাদেকের সময় নবী যখন আসলেন, সেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। ওই সময়টায় কি হতো বাবা জানেন? নারীদেরকে বিক্রি করা হতো। এখন যেমন গরু ছাগলের হাট আছে বাবা, নাই? গরু ছাগলের হাট আছে, একটা ডেট আছে যে এই ডেটে নিয়ে গিয়ে এই গরুটা এই হাটে বিক্রি করব। কিন্তু ওই জাহিলিয়াতের জামানায় নারীদের একটা হাট ছিল। মা আপনার বিক্রি হতো সন্তানের কাছে, কারণ সন্তান মাকে বিক্রি করত, ভাই বোনকে বিক্রি করত, স্বামী স্ত্রীকে বিক্রি করত। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কায় আসলেন, মক্কায় আসার পরে 6 বছর বয়সে সর্বপ্রথম আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের হাটটাকে বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাদের হাটটাকে বন্ধ করেছিলেন। বেরাদার, আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে নারীদের সম্মান কে দিয়েছে, তা আমাদের নিউ জেনারেশনের ছেলেরা বলবে হয় শরৎচন্দ্র, আর না হলে বিদ্যাসাগর, আর না হলে ঈশ্বরচন্দ্র, তাই বলবে, তাই না? কিন্তু আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি আমার মা বোনদের মান ও সম্মানকে বাড়িয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নিউ জেনারেশনের ছেলেরা এসব জানে না। আমাদের নিউ জেনারেশনের ছেলেরা জানে মুরব্বি মুরব্বি উহু হু। কথা বুঝলেন না? এই যে কিছুদিন আগে ট্রেন্ডিং চলছিল না মোবাইলে, শুধু মুরব্বি ছাড়ার কিছু নাই। চাচাও বলছে ভাতিজাকে মুরব্বি, আর ভাতিজাও চাচাকে বলছে মুরব্বি। মানে চাচা আর বলে না, ভাইকে ভাই আর বলে না, মুরব্বি উহু হু। এরকম হয়েছে না? শুনতে পাননি আপনারা? পেয়েছেন? তা অনেক মানুষ আছে মুরব্বি মানে কি তাই জানে না। জি, কিছুদিন আগে বাংলাদেশে নাতি নানিকে বলেছে মুরব্বি, এই জন্য ও তো আর মুরব্বি বোঝে না, গরম পানি ঢেলে দিয়েছে। রান্না করছিল, এখন মুরব্বি মুরব্বি উহু হু বলেছে, রাগ করে এসে পানি ঢেলে দিয়েছে, হাসপাতালে ভর্তি। কথা বুঝে যান। তো এখন নিউ জেনারেশনের ছেলেরা এগুলো বোঝে, টেঙ্গে টেঙ্গে বোঝে। কথা বুঝলেন না? এগুলো বোঝে, কিন্তু নারীর সম্মান কে দিল এটা জানে না। নবীজির জুলুস পালন করতে হবে এটা জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে আমাদের জগতের মধ্যে এসেছিলেন এটা জানে না। কত বছর জীবন যাপন করেছেন এটা জানে না। কিন্তু যারা জানে তাদের বিপক্ষে আবার ওরাই কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা জানে তারাই ওদের বিপক্ষে কথা বলে। বাবাজি ভাইরা, তাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আজকে আমাদের গুরুত্ব নাই। কিন্তু যারা অধর্মী আছে, যারা বেধর্মী আছে, যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, তারা কিন্তু এই ইসলামকে রিসার্চ করতে গিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান, আজও পর্যন্ত ইসলাম ধর্মে কি আছে বুঝলাম না, শুধু এতটুকুই বুঝি প্রতি রোববার, সোমবার, বুধবার, মঙ্গলবার আসলে গরু কাটবে আর ওই গরুর মাংস নিয়ে এসে বাড়িতে খাবো, এটাই বুঝি যে আমি গরুর মাংস খাই তাই আমি মুসলমান। যে আছে না নাই যে আমি গরুর মাংস খাই তাই আমি মুসলমান। কিন্তু বাবা ইসলামের মধ্যে কিছু তো আছেই। যদি কিছু না থাকতো বড় বড় বিজ্ঞান, বড় বড় আপনার গায়ক, বড় বড় আপনার নাট্যকার, বড় বড় হিরোরা, বড় বড় সুশিক্ষায় শিক্ষিত মানুষেরা আজকে ইসলামের মধ্যে আসতো না। অতএব আমরা মুসলমান তাই আমরা গুরুত্ব বুঝি না, কিন্তু যারা বেধর্মী তারা এই ইসলামের গুরুত্ব অবশ্যই বোঝে। যদি বাবা না বুঝতো, আজকে আমেরিকার বুকে একজনের নাম ছিল, বিখ্যাত গায়ক ছিল সারা পৃথিবীর বুকে, তার নাম আছে, যার নাম হলো মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না? শোনা শোনা লাগছে না? লাগছে না? যার নাম হলো মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবো বলে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল আমার যাই হয়ে যাক না কেন আমি 150 বছর পর্যন্ত বাঁচবো। এই 150 বছরের আগে আমি মারা যাব না, 150 বছরের আগে আমার মৃত্যু হবে না। ওই মাইকেল জ্যাকসন আপনার আশেপাশে চতুর্দিকে ডাক্তার রাখতো, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞান থাকতো। এক কাপ লাল চা পর্যন্ত খাইতো না আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া। ওই আপনার চা খাইয়া একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর চলাফেরা করেছিল। এইভাবে 150 বছর বাঁচা তার আশা ছিল, কিন্তু 50 বছর বয়সে স্ট্রোক করে মারা গিয়েছিল। বেরাদার, ওই
মাইকেল জ্যাকসন একটা গান গাইলে সারা পৃথিবী পাগল হয়ে যাইতো। ওই মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যার গান শুনলে মানুষ পাগল হয়ে যাইতো, সারা বিশ্বের মানুষ তাকে চিনত। আজকে ওই আপনার মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ওরে আমার বাবাজি ভাইরা, আজকে বেধর্মিক ইসলামকে চিনল, আজকে বেধর্মিক মুসলমান হইল। আমরা মুসলমান হইয়া আমরা ইমানদার হতে পারলাম না। শুধু মাইকেল জ্যাকসন নয়, সুনিতা উইলিয়ামস বলে একজন মহিলা ছিল যে চাঁদের দেশে গিয়েছিল। চাঁদের দেশে যাওয়ার পরে আকাশ থেকে জমিনের দিকে লক্ষ্যপাত করেছিল। লক্ষ্যপাত করে দেখেছিল কোন জায়গা একটা বাড়ি ঘর দেখা যায় না, কোনো আলো বাতাস দেখা যায় না। তবে পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় আলো দেখেছিল। লক্ষ্য করে যখন দেখলো ওই দুইটা জায়গা আর অন্য জায়গা নয়, ওই দুইটা জায়গা হলো মক্কা আর মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা যখন জগতের মধ্যে আসলো, আসার পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে না যাইয়া আগে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেধর্মিক আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে না জানি কিছু তো ইসলামের মধ্যে আছে, যার জন্য বেধর্মিকরা পাগল হয়ে ইসলামকে গ্রহণ করে নিচ্ছে। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি না। যদিও আমরা জানি, আমাদেরকে মূর্খ বলে, পাগল বলে। যুবক ছেলেরা যখন মসজিদে নামাজ পড়তে যায়, দেখবেন অনেক মানুষ আছে বলে এই বয়সে মসজিদে যায়, এর মনে হয় তার কাটা আছে, বলে কি বলে না, মনে হয় তার কাটা আছে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বলবো বাবা রে, আজকে জগতের মধ্যে 5 তলা বাড়ি করলা, গাড়ি করলা, আজকে জগতের মধ্যে জমি করলা, জায়গা করলা, মারা যাওয়ার 60 বছর 70 বছর পরে তোমার ওই বাড়িতে কে বসবাস করবে তুমি জানতে পারবে না। ওই বাড়িটা কে তৈরি করেছে, যে বসবাস করবে সেও জানতে পারবে না। আর নামাজ যদি তুমি 5 ওয়াক্ত পড়ো, আল্লাহ তোমার চেহারায় এমন নূর দিয়ে দিবে, কিয়ামতের দিন দেখলে প্রত্যেকটা মানুষ চিনতে পারবে এই লোকটা 5 ওয়াক্ত নামাজি ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা কড়ি পয়সা কাজে আসবে না। আপনি মারা গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে, আপনার সন্তান মারা গেলে আপনার পোতা মালিক হয়ে যাবে, আপনার পোতা মারা গেলে তার সন্তান মালিক হয়ে যাবে। স্থান পরিবর্তন হবে, কিন্তু আপনি যদি মসজিদে নামাজ পড়েন আপনার জায়গা কেউ নিতে পারবে না। আপনি যদি চরিত্র ভালো করতে পারেন, আপনার চরিত্রে কেউ দাগ লাগাইতে পারবে না, আপনার নামটা মুছে ফেলতে পারবে না। অতএব বাবা, জগতের মধ্যে আমরা চলবো এমন ভাবে যাতে আমরা চরিত্রটা সঠিক ভাবে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আজকে অনেক মানুষ আছে যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল, নবী যেমন মানুষ ছিল আমরা মানুষ, নবীর যেমন 2টা হাত ছিল, পা ছিল, আমাদেরও 2টা হাত আছে, পা আছে, এই কথা মানুষ বলে থাকে। আমি বলবো বাবা, তোমরা যারা নবীর সঙ্গে তুলনা করো, আজকে নবী যেইটা করেছে তোমাদের দ্বারা সম্ভব হবে না। আজকে নবী যেই সময় জগতের মধ্যে এসেছে, যেই অলৌকিক ঘটনা ঘটেছে, তোমাদের জন্মে সেই অলৌকিক ঘটনা ঘটবে না। আজকে বলে নবীর জন্মদিন কেন পালন করো? ইসলামে কি জন্মদিন পালন করা জায়েজ আছে? আমি বলবো বাবা, ইসলামের মধ্যে জন্মদিন পালন করা জায়েজ আছে, তবে আপনার খ্রিস্টান মোতাবেক নয়, হিন্দু মোতাবেক নয়, জৈন মোতাবেক নয়, শরীয়ত মোতাবেক জন্ম দিবস পালন করা প্রযোজ্য আছে। আপনার সন্তানের আপনি জন্ম দিবস পালন করবেন, আপনি ফাতিহা করেন, কোরআন তেলাওয়াত করেন, গরিব মিসকিনকে খাওয়ান, আনন্দ করেন, অসুবিধা নাই। কিন্তু মোমবাতি জ্বালায়া, কেক কাটিয়া, হ্যাপি বার্থডে টু ইউ বলিয়া যখন আপনি কেক কেটে জন্মদিন পালন করবেন, ওই জন্মদিন পালন করাটা আপনার জন্য হারাম হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, অনেক মানুষ আছে নবীর জন্মদিন তোমরা পালন করো কেন? কারণ নবী যেই দিন জগতে এসেছিল সেই ডেটে এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল। তো নবীর জন্মদিন পালন করো ঠিকই, কিন্তু নবীর মৃত্যুদিন পালন করো না কেন? আমি বলি বাবা শোনো রে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আল্লাহর ওলি মাননে वाला মানুষ, আমরা সালাম কিয়াম করনে वाला মানুষ, আমরা নবীজিকে কিয়ামত পর্যন্ত জিন্দা মনে করি। এই জন্য শুধুমাত্র আমরা নবীর জন্মদিন পালন করি, নবীকে মুর্দা মনে করি না। এই জন্য নবীর মৃত্যু দিবস পালন মোরা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আমার নবী 570 খ্রিস্টাব্দে